অস্থির হয়ে গোটা ঘরে পায়চারি করছে ঋতিকা। তাকে দেখে অস্থির হয়ে পড়ছে অরূপও। বারবার বলছে, প্লিজ ঋতু, তুমি একটু শান্ত হয়ে বসো। এই সময় এত উত্তেজনা তোমার জন্য ঠিক নয়। আমি তোমাকে বলছি, কিচ্ছু হয়নি মুন্নির, ও ঠিক আছে। আমি ওকে ঠিক খুঁজে বার করে আনবো। কিন্তু কিছুতেই শান্ত হয়ে বসতে পারছে না ঋতু অর্থাৎ ঋতিকা। 7 মাসের প্রেগন্যান্ট সে। কিছু কমপ্লিকেশনস আছে, তাই ডাক্তার তাকে খুব সাবধানে থাকতে বলেছেন। আর এদিকে সন্ধেবেলা হঠাৎ করে কোথায় যেন উধাও হয়ে গেছে ঋতিকার মেয়ে মুন্নি। মুন্নি ঋতিকার আগের পক্ষের মেয়ে। স্বামী মারা যাবার পর অরূপের সঙ্গে বিয়ে হয়েছে ঋতিকার। স্বামীর অকাল মৃত্যুতে শোকগ্রস্ত ঋতিকাকে দুহাতি আগলে রেখেছিল তার এক সময়ের বন্ধু অরূপ। তারপর পরিস্থিতি বুঝে একদিন বিয়ের প্রস্তাবটা দেয় সে। ঋতিকার মা বাবা তো সঙ্গে সঙ্গে মেনে নিয়েছিলেন ব্যাপারটা। এর চেয়ে ভালো তো আর কিছু হতে পারে না। আসলে এক সময় ঋতিকাকে খুব ভালোবাসত অরূপ, কিন্তু কোনোদিন মুখ ফুটে সে কথা বলতে পারেনি। ফলস্বরূপ অন্য জায়গায় বিয়ে হয়ে গেছিল ঋতিকার। সুন্দর ফুটফুটে এক মেয়ের মা ঋতিকার জীবনে হঠাৎ করেই একদিন দুর্যোগ ঘনিয়ে এলো। অ্যাক্সিডেন্টে মারা গেল ঋতিকার স্বামী। শোকস্তব্ধ ঋতিকাকে দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেনি অরূপ। মায়ের অমতে গিয়েই বিয়ের প্রস্তাব দিয়েছিল ঋতিকাকে। তারপর এক শুভ দিনে 4 হাত এক হয়েছে তাদের। বিয়ের পর অবশ্য ঋতিকার মিষ্টি স্বভাব আর তার প্রতি ছেলের ভালোবাসা দেখে নিজেকে পাল্টাতে বাধ্য হয়েছেন অরূপের মা কমলা। ঋতিকাকে এখন তিনি বেশ ভালোই বাসেন, কিন্তু ঋতিকার মেয়ে মুন্নিকে একেবারেই পছন্দ করতে পারেন না কমলা। তাদের পরিবারে মুন্নিকে এক উটকো ঝামেলা মনে হয় তার। অরূপ অবশ্য মুন্নিকে খুব ভালোবাসে। ঠিক যেমন একজন বাবা তার মেয়েকে ভালোবাসে, তেমন ভালোবাসাই সে দিতে চায় মুন্নিকে, যাতে মুন্নি কখনো বাবার অভাব অনুভব করতে না পারে। কিন্তু আজ হঠাৎ মুন্নি কোথায় চলে গেল সেটা কারোরই মাথাতে আসছে না। এখানে আশেপাশে কোনো কিছুই চেনে না সে। তাছাড়া একটা 8 বছরের বাচ্চা মেয়ে সন্ধেবেলা বাইরে কি করবে, কোথায় যাবে? দিনকালও ভালো নয়। প্রচণ্ড চিন্তা হচ্ছে অরূপেরও। একে একে সমস্ত বন্ধুদের ফোন করে ব্যাপারটা জানিয়ে দিয়েছে সে। নীলু আর রাজু কিছুক্ষণ আগেই বাইক নিয়ে বেরিয়ে পড়েছে আশেপাশে চারদিকটা খোঁজার জন্য। লোকাল থানায় তার বন্ধুর চেনাশোনা আছে, গিয়ে জানাতে খোঁজাখুঁজি শুরু করেছে তারাও। কিন্তু কারো থেকেই এখনো কোনো খবর আসেনি। কোনো কারণ না থাকলেও নিজেকে কেমন যেন অপরাধী অপরাধী লাগছে অরূপের। তার বাড়ি থেকেই তো উধাও হয়ে গেছে মেয়েটা। যদিও সে কখনো মুন্নির কোনো অভাব রাখেনি, তার প্রতি কোনো খারাপ ব্যবহার করেনি, কিন্তু পাড়া প্রতিবেশী কি বুঝবে সে কথা? সবাই তো তাকেই দোষ দেবে। তাছাড়া মুন্নির কিছু হয়ে গেলে সে তো ঋতুর কাছেও মুখ দেখাতে পারবে না। বাড়ি ফিরে মুন্নির ঘরে ঢুকে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে আরেকবার দেখতে লাগলো অরূপ, যদি কোথাও কোনো ক্লু মেলে। মুন্নির পড়ার টেবিল ভালো করে খুঁজল প্রথমে, তারপর ড্রয়ারটা টানল। এ কি, এটা কে করলো? বড় আর্ট পেপারটা টেনে বার করলো অরূপ। কয়েকদিন আগেই একটা ফ্যামিলি ট্রি বানিয়েছিল মুন্নি। ঋতিকা আর অরূপের ছবির নিচে মুন্নির ছবি লাগানো সেখানে। কিন্তু এখন ঋতিকা আর অরূপের ছবি দুটো পেন দিয়ে পুরো কাটাকুটি করা রয়েছে। থমকে গেল অরূপ। বুঝতে পারছে সে, এর মানে তাদের দুজনের ওপর খুব রাগ হয়েছে মুন্নির। কিন্তু কেন?
কিছুই বুঝতে পারল না অরূপ। সে তো সব সময় মুন্নিকে তার বড় সন্তানের মতো ট্রিট করে এসেছে। ঋতিকাও মেয়েকে চোখে হারায়। ভুলটা তাহলে কোথায় হলো তাদের? যে মেয়েটা বাড়ি ছেড়ে রাত্রিবেলা বেরিয়ে গেল। বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল অরূপের। এদিকে স্টেশনের প্ল্যাটফর্মের এক বেঞ্চে জড়সড় হয়ে বসে আছে মুন্নি। কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে তার। আজ যেদিকে চোখ যায় চলে যাবে সে। কেউ নেই তার, কেউ তাকে ভালোবাসে না। যেদিন থেকে মায়ের পেটে বেবি এসেছে তার কথা আর কেউ ভাবছে না। মা আর আঙ্কেল সারাক্ষণই শুধু বেবি এলে কি করবে, কোথায় থাকবে সেই প্ল্যান করে যাচ্ছে। শপিং করতে গেলে সারাক্ষণ শুধু নতুন বেবির জন্য শপিং করছে। তার দোলনা, জামাকাপড়, খেলনায় এরই মধ্যে ভরে গেছে ঘর। আঙ্কেল আগে অফিস থেকে ফিরে তার সঙ্গে কত খেলতো। এখন শুধু মায়ের পাশে বসে থাকে আর মায়ের পেটে হাত বুলিয়ে বেবির লাথি মারা ফিল করে, নয়তো মায়ের পা টিপে দেয়। মুন্নি যে একদম একা হয়ে গেছে সেটা আর কারো মাথায় নেই। সবাই শুধু বেবিকে নিয়েই কথা বলে যাচ্ছে সারাক্ষণ। তার আসার অপেক্ষায় দিন গুনছে। আসার আগেই এলে যে আরও কি হবে তা পরিষ্কার বুঝতে পারছে মুন্নি। ঠাকুমা তো বলেই দিয়েছে এ বাড়িতে আর জায়গা হবে না তার। সারাক্ষণ ঠাকুমা চেষ্টা করে যাচ্ছে যাতে মুন্নি এ বাড়িতে না থাকতে পারে, কিন্তু নিজের মাকে ছেড়ে সেই বা কোথায় যাবে? আগে একদিন কথাটা তুলতেই প্রতিবাদ করেছিল আঙ্কেল। বলেছিল এটাই মুন্নির বাড়ি, এখানেই থাকবে সে। কিন্তু তারপর থেকেই ঠাকুমা যেন কেমন ক্ষেপে গেল। সারাক্ষণ মুন্নির দোষ খুঁজতে ব্যস্ত। সেদিন কাঁচের ফুলদানিটা মুন্নির হাত লেগে পড়ে ভেঙে গেল, কিন্তু সত্যিটা জানা সত্ত্বেও ঠাকুমা বলে দিল মুন্নি নাকি ইচ্ছে করে ভেঙেছে সেটা। যে মুন্নি কোনো দিন কোনো কাজ করেনি, মা আর আঙ্কেল আশেপাশে না থাকলে তাকে দিয়ে বাড়ির কাজ পর্যন্ত করায় ঠাকুমা। সেদিন তো নিজের জামা কাপড়টা পর্যন্ত কাচতে হলো মুন্নিকে। ঠাকুমা ওয়াশিং মেশিনে বাকিদেরগুলো কাচল। এসব কথা কাউকে বলেনি মুন্নি, চুপচাপ মনে মনে কষ্ট পেয়েছে। মা যেন কেমন পাল্টে গেছে আজকাল। সারাক্ষণ নতুন বেবির ভালো মন্দ নিয়েই চিন্তা করে যাচ্ছে। এটা করা যাবে না, ওটা খাওয়া যাবে না, এটা খেলে বাচ্চা হেলদি হবে, ওটা খেলে ফর্সা হবে, সারাক্ষণ ওই করে যাচ্ছে। অভিমানে মায়ের কাছে যাওয়াই বন্ধ করে দিয়েছে মুন্নি। আমি বলি কি, মুন্নিকে কয়েকদিন ওর দিদার কাছে পাঠিয়ে দিলে কেমন হয়? হঠাৎ সেদিন খাওয়ার টেবিলে কথাটা তুললেন কমলা। না না, কোথাও যেতে হবে না, এখানেই থাকবে ও, সঙ্গে সঙ্গে জানালো অরূপ। ঘাড় নেড়ে সায় দিল ঋতিকা। মুন্নি লক্ষ্য করেছে ঠাকুমার মুখটা শক্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে। শোয়ার আগে মুন্নির ঘরে এসে ঠাকুমা বললেন, তুই কি বুঝতে পারছিস না তোর এখানে থাকার কোনো মানে নেই? এটা কি তোর বাড়ি বল? তোর বাবার যেটা বাড়ি সেটাই আসলে তোর বাড়ি। তোর কি মনে হচ্ছে ভাই বা বোন এলে তোকে আর কেউ ভালোবাসবে? তোর চেয়ে তো তারই অধিকার বেশি না এখানে? আমি কিন্তু তোর ভালোর জন্যই বলছি, এরপর তোর ব্যাপার। কিছু বলে না মুন্নি, শুধু বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। তার ক্ষুদ্র বুদ্ধিতে এটুকু সে বুঝতে পারছে নতুন বেবি এলে সবাই তাকে নিয়েই মেতে থাকবে, মুন্নির দিকে কেউ নজর দেবে না। তবু অন্য কোথাও যাওয়ার কথা সে ভাবতেই পারছে না। মাকে ছেড়ে, আঙ্কেলকে ছেড়ে কোথায় বা যাবে সে? তার চেয়ে যা হয় হোক,
কিন্তু এরপর থেকে ঠাকুমা যেন মুন্নিকে একেবারেই সহ্য করতে পারে না। সারাক্ষণ তার দোষ খুঁজতে ব্যস্ত। সেদিন মুন্নির চোখের সামনেই হঠাৎ করে মাটিতে পা ছড়িয়ে বসে চিৎকার করতে শুরু করে দিলেন কমলা। ওরে বাবা রে, মরে গেলাম রে, কোমরটা বোধহয় ভেঙেই গেল। নিচ থেকে দৌড়ে এলো অরূপ, তার পেছনে ধীরে ধীরে ঋতিকা। কি হয়েছে মা, কি হয়েছে? অরূপের গলায় উৎকণ্ঠা। দেখ না বাবা, এই বদমাইশ মেয়েটা হঠাৎ করে ধাক্কা মেরেছে আমাকে, বলে আবার আহাউহু করতে লাগলেন কমলা। অবাক হয়ে গেল মুন্নি, সে তো কিছু করেনি। মিথ্যে কথা কেন বলছো? আমি তোমাকে কখন ঠেললাম? প্রতিবাদ করে উঠল মুন্নি। দেখেছ, দেখো, এখনও মিথ্যে কথা বলে যাচ্ছে। ঋতিকার দিকে তাকিয়ে বললেন কমলা। হঠাৎ খুব রাগ হয়ে গেল ঋতিকার। মেয়েকে একটা চড় কষিয়ে দিল সে। যত দিন যাচ্ছে বেয়ারা হয়ে যাচ্ছে। ক্ষমা চা ঠাকুমার কাছে, চেঁচিয়ে উঠল ঋতিকা। আমি কিছু করিনি তো ক্ষমা কেন চাইব? জেদ ধরল মুন্নি। কিছুতেই ক্ষমা চাইবে না সে। এইটুকু মেয়ের কেমন জেদ দেখেছ? বলেছিলাম না, ওকে এখানে রাখা একদম ঠিক হবে না। আমার নাতি নাতনির কোনো ক্ষতি না করে দেয় এই মেয়ে, সুযোগ বুঝে বললেন কমলা। অবাক হয়ে গেল মুন্নি। এসব কি বলছে ঠাকুমা? মুন্নি, আমি বলছি তুমি এখনই ঠাকুমার কাছে ক্ষমা চাইবে। বলো যে আর কোনো দিন এরকম করবে না। কঠিন শোনালো অরূপের গলা। আমার ভুল হয়ে গেছে ঠাকুমা, আর কোনো দিন এরকম করব না, মুখ নিচু করে বলল মুন্নি। দু চোখ থেকে জলের ধারা নেমে এলো তার। কেউ তাকে বিশ্বাস করল না, এমনকি মাও নয়। খুব অভিমান হলো তার। নিজের বাবাকে মনে মনে ডেকে অনেক অভিযোগ করল সে বাবার কাছে। জানালো যে এই বাড়িতে আর থাকতে চায় না সে। তারপর দুদিন কেটে গেছে। একটু একটু করে সাহস সঞ্চয় করেছে মুন্নি। আজ সন্ধেবেলা সুযোগ পেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে সে। কোথায় যাবে কিছু জানে না, শুধু ওখানে আর থাকবে না। এদিকে খুব খিদেও পেয়েছে, ক্লান্ত লাগছে। ভাবতে ভাবতে একসময় বেঞ্চের ওপরেই ঘুমিয়ে পড়ল ছোট্ট মুন্নি। রাত 11টার সময় ফোন এলো অরূপের কাছে। মুন্নিকে পাওয়া গেছে। এফআইআর করার জন্য বন্ধুকে নিয়ে অরূপ তখন পুলিশ স্টেশনের পথে। খবরটা পেয়েই ছুটল দুজনে। প্ল্যাটফর্মে মুন্নিকে দেখেই আবেগে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল অরূপ। কাঁদতে কাঁদতেই বলল, কোথায় ছিলি তুই? কেন চলে এসেছিস বাড়ি ছেড়ে? জানিস আমাদের কত চিন্তা হচ্ছিল, তোর মা কত কাঁদছে। কিসের জন্য তুই ছেড়ে এসেছিস বল আমাকে? তোমরা কেউ আমাকে চাও না, তোমাদের তো নতুন বেবি আসছে। অভিমান ঝরে পড়ল মুন্নির গলায়। কি হয়েছে, নতুন বেবি আসছে তো? সে এসে যখন জিজ্ঞেস করবে যে আমার দিদি কোথায়, তখন আমরা কি জবাব দেব তুই বল? আর তুই না থাকলে বেবি এসে কার সঙ্গে খেলবে? জিজ্ঞেস করলো অরূপ। চুপ করে থাকলো মুন্নি। তুই যে বললি বেবি আসার পর তার ছবি লাগিয়ে ফ্যামিলি ট্রিটা কমপ্লিট করবি, তা না হয়ে আমার আর তোর মার ছবি দুটো নষ্ট করে দিয়েছিস। এর মানে কি বুঝবো আমি? তুই আসলে এখনও আমাকে নিজের বাবা ভাবতে পারছিস না। অভিমান ভরা গলায় বলল অরূপ। প্রথম থেকেই অরূপ চেয়েছিল মুন্নি তাকে বাবা বলে ডাকুক, কিন্তু মুন্নি কোনোদিন তাকে বাবা ডাকতে পারেনি। আজ তার আঙ্কেলকে বাবা বলে ডাকতে খুব ইচ্ছে করল। বাবা বলে ডেকে অরূপকে জড়িয়ে ধরল সে। তোমরা বেবি এলে আমাকে বাড়ি থেকে বার করে দেবে না তো? অরূপের কানের কাছে ফিসফিস করে বলল মুন্নি। কেন? তোকে আমরা বাড়ি থেকে বার করতে যাব কেন? তুই তো আমাদের বাড়ির বড় মেয়ে, তোর অধিকার সবচেয়ে বেশি।
তাহলে ঠাকুমা যে সবসময় বলে বলে এবার একে একে সব খুলে বলল মুন্নি। নিজের মায়ের কাণ্ড শুনে রীতিমতো হতবাক হয়ে গেল অরূপ। মুন্নিকে আশ্বস্ত করল সে আর কোনো দিন তার সঙ্গে এরকম করবে না ঠাকুমা। এরপর অনেক আনন্দে মুন্নিকে নিয়ে বাড়ি ফিরে এলো অরূপ। তাদের দেখে যেন ধরে প্রাণ ফিরে এলো রীতিকার, কিন্তু মুখটা গোমড়া হয়ে গেল কমলার। অনেক রাতে মুন্নি ঘুমিয়ে পড়তে মায়ের সামনে এসে দাঁড়ালো অরূপ। তুমি যদি চাও আমি তোমার সঙ্গে থাকি, তাহলে তো আমার পরিবারকেও তোমাকে মেনে নিতে হবে মা। মুন্নি আমার পরিবারের অংশ, এটা মনে রাখতে হবে তোমাকে। ওইটুকু একটা বাচ্চার সঙ্গে তুমি যা করেছো সেটা ভাবলেই মাথা গরম হয়ে যাচ্ছে আমার। সুতরাং আমি চাই ভবিষ্যতে আর কোনো দিন এরকম কোনো ঘটনা আর ঘটবে না। না হলে কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাকে। কমলা জানালেন নিজের ব্যবহারের জন্য সত্যিই লজ্জিত তিনি। আর কোনো দিন এরকম হবে না। মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল অরূপ, যাতে মার মনে কোনো কষ্ট না থাকে। আর ওদিকে দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনছিল রীতিকা। জল ভরা চোখে ভগবানকে ধন্যবাদ দিল সে। দ্বিতীয়বারের জন্য অরূপের মতো এরকম একজন জীবনসঙ্গী মিলিয়ে দিয়েছেন বলে। সেই সঙ্গে প্রার্থনা করল আর কোনো দিন যেন কোনো বিপদ তার পরিবারের উপর না আসে।